সবার জানাজা নামাজের মধ্যে পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা। নিজের মায়ের জানাজা নামাজের দিনে তারেক ভাইয়ের মাথার মধ্যে কেন টুপি নাই? কথা কোন ঠিক কেনা? এটা আমি তারেক রহমানকে আমি দোষী করব না, কারণ সে মাহারা বেদনা নিয়ে টুপিটা ভুলেও যেতে পারে। তার যত নেতারা আছে, তার সাথী সঙ্গীরা আছে, তার যত গাটম্যানেরা আছে, ওরাও তো একটা জোর করে মাথার মধ্যে টুপিটা দিতে পারে। একটু জোরে বলুন ঠিক কেনা? আমার ভাই জান, আমার বন্ধুগণ, কমপক্ষে টুপি পরুক আর না পরুক, আজকে জীবনের শেষ বিদায় জানাজা নামাজের সময় আমার ভাই তারেকের মাথায় টুপিটা থাকা দরকার ছিল কিনা? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, জোরে বলেন, ছিল কিনা? এর জন্য আমরা তারেক ভাইকে দোষারোপ করব না, কারণ উনি মাহারা বেদনা নিয়ে অন্যরকম এরকম এলোমেলো ছিল, কিন্তু তার সাথী সঙ্গীরা, তার বন্ধু বান্ধবদের দায়িত্ব ছিল তারেক ভাইয়ের মাথায় টুপি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে জানাজা নামাজে দেখছেন, এই দিকে তাকান, আজকে জানাজা নামাজে দেখছেন এভাবে জানাজা নামাজে সবাই পড়ছে বেগম খালেদা জিয়া, এভাবে বড় বড় নেতারা জানাজা নামাজ স্বয়ংকে দেখে। এলেমের জ্ঞান নাই, ইসলামের শিক্ষা নাই বলে ওইরকম দেখে। ওটাকে আজরাইল দেখে না? জানাজা নামাজের সময় কোথায় দেখতে হবে বলেন বাজান? মারহাবা কর। যদি দেখতে চান আমার মোবাইলে দেখাচ্ছি আপনাকে, বাংলাদেশের প্রথম সারির জানাজা নামাজে যারা ছিল সালাম ফিরাইছে, আরে ফখরুল আলমগীর তো আসমান দেখে। মারহাবা কর, এটা মারহাবা। মুই কোন দেখি, তোরাও মারহাবা করবে। ভাইজান, ইসলামের ন্যূনতম জ্ঞানের শিক্ষা আমাদের মধ্যে থাকা দরকার। জোরে বলেন ঠিক না? সালাম ফিরাবেন কোথায়? সালাম ফিরার উদ্দেশ্য হচ্ছে ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আপনার সালাম সিনাত থেকে ডান কাঁধে যাবে, বাম কাঁধে যাবে, আপনার অন্যদিকে দেখা জায়েজ নাই। চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? আপনি নামাজের সালাম ফিরাই মুসল্লি করাবেন, আসমান দেখবেন, এটা নামাজ হবে না। ভাইজান, আপনার ডান কাঁধে দেখতে হবে, বাম